তোমার হাতে পাওয়ার ছিল, দুনিয়ার 2 দিনের জিন্দেগিতে আমি তোমাকে একটু ক্ষমতা দিছিলাম, এই অপরাধটা করছিলাম। বান্দা তখন অস্বীকার করে বসবে। অস্বীকার করলে আল্লাহ তাআলা তখন বলবে যে তাহলে তুমি একটু থামো, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের থেকেই এই সাক্ষী নিচ্ছি। শরীরের এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। আল্লাহু আকবার। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইযাম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যেই রব, যেই প্রতিপালক আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে তার ইবাদত করবার জন্য আমাদেরকে নির্বাচন করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে সময়টা পার করতেছি, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র মাহে রমজান একেবারেই সন্নিকটে। তো মাহে রমজানের আগ মুহূর্তে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার মনে করিয়ে দিতেন এই সময়গুলিতে। সর্বোপরি একজন ঈমানদারের জন্য তার জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। একজন ঈমানদার তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই সে গুরুত্বের সাথে গুরুত্ব দিয়েই পার করে। তো সেই রব, সেই প্রতিপালক আমাদেরকে নেক আমলের দিক দিয়ে আমরা যেন বেশি অগ্রসর হতে পারি, সেজন্য এই মাঝে মধ্যে কিছু উপহার, কিছু বোনাস আমাদেরকে দান করেন। তো এই বোনাস যে গ্রহণ করে সেই ব্যক্তি নেক আমলের দিক থেকে অনেক অনেক এগিয়ে যেতে পারে, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারে। তো মহান প্রতিপালক এই মর্মে কোরআনে কারীমের মধ্যে যেভাবে বলেছেন, সূরাতুল বাকারার মধ্যে প্রসিদ্ধ আয়াত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে দুনিয়ার সকল ঈমানদারদেরকে ডেকে বলতেছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল ব্যক্তিগণ যারা ঈমান এনেছো,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল, আবশ্যকীয় করা হয়েছিল তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন তাদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, এটার কারণ হলো কি, এই সিয়াম রমজান কেন আমি তোমাদের উপরে আবশ্যকীয় করেছি, এর কারণ হলো যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য রমজান মাসকে তাকওয়ার মাসও বলা হয়। তাকওয়ার মাস, আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে তাকওয়া অর্জন করার জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। তো একজন মুমিনের জন্য তাকওয়া ব্যতীত একজন মুমিন সে কখনোই তার ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারে না। সে তাকওয়া যাতে অর্জন করতে পারে, এজন্যই পবিত্র মাহে রমজান। তো মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন, বান্দাদের জন্য নানাবিধ কল্যাণের দ্বার খুলে দিয়েছেন। তো এই মাহে রমজানের ফজিলত যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এই ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন। এবং পবিত্র মাহে রমজানের যে ফজিলত, এইটা আমরা যদি সংক্ষেপে জানতে চাই, আমরা এভাবে জানতে পারি যে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানের ফজিলত মর্যাদা এমন দিয়েছেন যে বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় এই একের মধ্যে বরকত দিয়ে, বৃদ্ধি দিয়ে আল্লাহ তাআলা ৭০, ৭০০, ৭০০০, ৭ লক্ষ অসংখ্য অগণিত সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই পবিত্র মাহে রমজানে প্রত্যেকটা মুমিনের জন্য তার রবের স্মরণ বেশি বেশি করা, রবের তাকওয়া অর্জন করা। এই তাকওয়া যদি কারোর মধ্যে থাকে, তাহলেই সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাইতে পারে। সেই ব্যক্তি, সে যে একজন মুসলিম, এইটাকে সে ভালোভাবে অনুভব করতে পারে। তাকওয়া যদি না থাকে, তাহলে একজন মুমিন, সে নামকে ওয়াস্তে মুমিন হলো, কিন্তু তার প্রত্যেকটা কাজকর্মে দেখা দিবে ভিন্ন কিছু। তার কাজকর্মে ফুটে উঠবে আল্লাহ তাআলা যেটা চান না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চান না, এই সকল কর্মকাণ্ড তার মধ্যে দেখা দিবে। আর এটা যখন দেখা দিবে, তখনই একজন মুমিন, একজন মানুষের জন্য, একজন ঈমানদার ব্যক্তির জন্য ক্ষতির দ্বার খুলে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। তো তাকওয়ার স্তরে যাতে উন্নীত হতে পারে বান্দা, এজন্য আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান দান করছেন। কারণ পবিত্র মাহে রমজানে ঈমানদার ব্যক্তি এমন কিছু কাজ করে থাকে, এমন কিছু পরীক্ষা সে দিয়ে থাকে, যেই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা এই রোজাদারকে, ঈমানদার ব্যক্তিকে এমনভাবে তিনি পছন্দ করেন, এই রোজাদার ব্যক্তির এই আমলগুলিকে আল্লাহ তাআলা তিনি বুঝে নেন যে না, এই রমজান মাসের এই যে রোজা, এই রোজাটা হলো সে আমার জন্য করতেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের রোজার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার। নবীজি বলেন, এই রোজা হলো, সিয়াম হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হলো রমজানের রোজা সমূহ, যেমনটা তোমরা আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে থাকো।
সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে তোমরা যখন প্রতিপক্ষর আক্রমণ থেকে নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করো, তদ্রূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার রোজাগুলি ঢাল হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পবিত্র মাহে রমজানের রোজা যখন আসে, আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে বন্দী করে দেয়। ইবলিস শয়তান বন্দী হয় কেবলমাত্র এই রমজান মাসে। ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে এবার তোমরা অগ্রসর হও, এবার তোমরা সামনের দিকে, তোমাদের রবের দিকে তোমরা অগ্রসর হইতে থাকো, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আর তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও, ধাবিত হও, তোমরা এগিয়ে যাও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। দুনিয়ার জমিনে ক্ষমা এতটাই গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি অপরাধের শাস্তির সম্মুখীন হয়, অপরাধের কারণে তার জন্য শাস্তি অবধারিত হয়ে যায়, ক্ষমা পাওয়ার জন্য কত পন্থাই অবলম্বন করে, কতভাবে কত চেষ্টা ফিকির না করে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দুনিয়ার বান্দারা না বুঝে বড় দূরে থাকে। দুনিয়ার মানুষের আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তেমনটা গুরুত্ব দেয় না, কারণ শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়, শয়তান তাদেরকে ভুলিয়ে রাখে। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেছেন, ওয়াসারিউ, অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এবং তোমরা অগ্রসর হও, ধাবিত হতে থাকো তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করা হয়েছে সেই জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে যেই জান্নাতের দৈর্ঘ্য হলো, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দাদেরকে তার ক্ষমার দিকে, তার অনুগ্রহের দিকে আহ্বান করতেছেন যে তোমরা এবার ক্ষমার দিকে অগ্রসর হতে থাকো, জান্নাতের দিকে অগ্রসর হও। দুনিয়ার সামান্য প্রাপ্তির জন্য কত কিছুই না মানুষ করে, দুনিয়াতে কিছু পাবে, কিছু অর্জন করবে, এজন্য কত রকমের কত স্বপ্নের জাল বুনতে থাকে, কত কষ্ট, কত সাধনা, কত চেষ্টা করে থাকে। আর অথচ আল্লাহ তাআলা তিনি বান্দাদেরকে নিঃস্বার্থে, বিনা স্বার্থে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান দিছে যাতে করে মানুষেরা তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহর ভয় থাকতে পারে। আল্লাহর ভয় যখন বান্দার মধ্যে থাকে, তখন ওই ব্যক্তি কোনো অপরাধের মধ্যে জড়াইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যদি থাকে, ওই ব্যক্তি কোনো অপরাধ কর্ম করতে পারে না। আল্লাহর ভয় না থাকলেই একজন মানুষ, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। আর পবিত্র মাহে রমজান হলো সে আল্লাহর ভয় অর্জন করার জন্য। আল্লাহর ভয় অর্জন করবে বান্দা আল্লাহ তাআলার জন্য, বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করবার জন্য। দিনের দীর্ঘ সময়, পুরাটা সময় সে খাদ্য পানীয় থেকে দূরে থাকবে, সে জৈবিক কামনা থেকে, জৈবিক চাহিদা থেকে দূরে থাকবে, সে নিজের জবানকে সব ধরনের অশ্লীল কথাবার্তা থেকে দূরে রাখবে। একজন বান্দা, একজন রোজাদার ব্যক্তি, সে নিজের দিলটাকে সব ধরনের
গুনাহের কাছ থেকে দূরে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি গুনাহ থেকে বিরত রাখবে এবং নিজের অন্তরের মধ্যেও যেন গুনাহের কোনো ধারণা না আসে, কোনো চিন্তা চেতনা না আসে। বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য সব কিছু থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রোজা এজন্য দিয়েছেন। আল্লাহ তাআলা এজন্য বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বান্দা রোজা রাখে। কারণ রমজানের রোজা যখন রাখে তখন সে প্রকাশ্যে যেভাবে খাদ্য পানীয় থেকে দূরে থাকে, অপ্রকাশ্যে সে একেবারে নির্ভীতে নির্জনে একাকী জায়গার মধ্যে বসেও কোনো কিছু কি করে না, খাদ্য পানীয় গ্রহণ করে না। রোজা ভঙ্গ হয় এমন কোনো কাজ বান্দা করে না। বান্দা এসব থেকে বিরত থাকে। কেন থাকে? আল্লাহ তাআলা বলছেন এজন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই রমজানের রোজা, এই রোজাগুলি তোমরা রাখো আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমি তোমাদেরকে প্রতিদান দিব। এজন্যই বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা থাকে। আল্লাহ তাআলা বলেন যে রোজা যেহেতু আমার জন্য, প্রতিদান আমি দিব। সুবহানাল্লাহ। এই রোজার প্রতিদান কি হবে এটা আল্লাহ তাআলাই জানেন, দুনিয়ার কেউ জানে না। রোজার প্রতিদান কি এটার কোনো সীমা নেই, কতটুক দিবে আল্লাহ তাআলা ভালো জানেন। আর দাতা যেমন হয়, দাতার মর্যাদা, দাতার অবস্থান বুঝে তার দানটা তেমন হয়। তাই তো একজন রাষ্ট্রপতি তিনি যদি কোনো জায়গায় কিছু দান করে, সাধারণ একজন মানুষ, একজন সাধারণ, একেবারেই সাধারণ একজন মানুষ দিলে, সে মসজিদে দান বাক্সে দিলে 5 টাকা দিতে পারে, 10 টাকা দিতে পারে। কিন্তু একজন রাষ্ট্রপতি সে যখন মসজিদের বাক্সে দিতে যাবে, সে ওই 5, 10, 50 টাকা দিতে পারে না। কারণ তার অবস্থান, তার স্ট্যাটাসের সাথে এটা মানায় না, বেমানান। এজন্য কি দিয়ে থাকে? বেশি দেয়, বড় নোট দেয়, বড় অঙ্কের টাকা দিয়ে থাকে। 10, 20, 50, 100 টাকার নোট দেয় না, সে একটু বাড়ায় দেয় যে না, আমার ব্যক্তিত্বের সাথে এটা মানায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আসমান জমিনের মালিক যিনি, যার হাতে আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। মালিকাল মুলক, রাজত্বের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, এই দুই উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি দান করবেন, তিনি পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা কেমন হতে পারে? আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের দিকে আসো, জান্নাতের দিকে অগ্রসর হও। যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান ও জমিনের মতো। সুবহানাল্লাহ। জমিন কত বড়, আসমান কত বড়, জমিন কত বড়, আসমান কত বড়, এক একটা আসমানের দৈর্ঘ্য কত আমাদের মাথায় ধরে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো দুনিয়াতে মানুষ কোনো কিছু পাওয়ার আশায় কত কিছুই করে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু যে পাবে, কিছু পেয়ে যে সে তার নিজের দীর্ঘস্থায়ী চিরস্থায়ী জীবন, সেই জীবনের সুখ শান্তি এইটাকে নিশ্চিত করবে, এইটার একটা বন্দোবস্ত করবে, এই চিন্তা কয়জনই বা করে? আমরা দুনিয়ার মানুষেরা এই চিন্তা করি না। আমাদের মধ্যে এই চিন্তাটা কাজ করে খুবই কম, খুবই অল্প সময়। আমাদের উপর কি হয়? শয়তান সওয়ার হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। যেই সমস্ত মানুষেরা অপরাধ কর্ম করতে থাকে, যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, যারা এভাবে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল থাকে, যারা আল্লাহ তাআলার দাসত্ব থেকে মুখ ফিরায়, দাসত্ব থেকে দূরে থাকে, তাদের উপর শয়তান ভর করে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান।
শয়তান তাদের উপরে বিস্তার ঘটায়। ফাআনসাহুম যিকরাল্লাহ, এর ফলে বান্দা কি হয়, আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে চলে যায়, আল্লাহকে মনে রাখে না, আল্লাহ তাআলার স্মরণ তার মধ্যে আসতে থাকে না। তখনই গিয়ে কি হয়, বান্দার দ্বারা যত অপরাধ কর্ম হইতে থাকে। দুনিয়ার সকল অপরাধের মূল হলো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলাকে মনে রাখতে পারে না। আর যখন আল্লাহকে ভুলে যায় তখনই শয়তান পেয়ে বসে। আর শয়তান যখন পায় তখন যে কি হয়, অপরাধ কর্ম হয়ে যায়, নিজের উপরে জুলুম করে বসে, নিজের উপর অত্যাচার করে বসে। দুনিয়ার যত অপরাধ, যত অপকর্ম, এই সব কি জুলুম। জুলুম যে শুধু আমরা মনে করি আমাদের ক্ষুদ্র জ্ঞানে, আমরা যতটুকু ভাবি যে জুলুম হলো একজনকে লাঠি দিয়ে একটা মারি দেওয়া, একজনকে একটা কটু কথা বলে দেওয়া, এটা হয়তো জুলুম। একজনকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা, এটা জুলুম। আসলে জুলুম হলো দুনিয়ার যত অপরাধ আছে, অপরাধ অপকর্ম বলতে যা বোঝায় সব হলো জুলুম। যেখানে যেই কাজটা করা উচিত নয়, যেই পাত্রে যেই জিনিসটা রাখা উচিত নয়, সেখানে এই জিনিস রাখাই হলো জুলুম। এর মধ্যে সব কিছু, দুনিয়ার সকল অপরাধ অপকর্ম চলে আসে। তো এই জুলুম, এইটা আমাদের দ্বারা প্রতিনিয়ত হতে থাকে। আমরা নিজেদের উপরে এই জুলুম করে থাকি। যত গুনাহ করি, গুনাহ করা মানে হলো নিজের উপরে জুলুম করা, নিজের উপর অত্যাচার করা। একজন মানুষ সে যদি কি করে, নিজেকে একটা অস্ত্র দিয়ে আঘাত করে, এটা তো আমরা দেখতে পাই যে না, এটা তার উপরে, সে নিজের উপরে জুলুম করছে, নিজের উপরে সে আঘাত করছে, আত্মঘাতী হয়েছে। এটা তো আমরা দু চোখ দিয়ে দেখতে পাই। কিন্তু পরোক্ষভাবে প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা গুনাহের কাজ হলো এটা জুলুম, এটা জুলুম। কারণ প্রত্যেকটা অপরাধের কারণে কি হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি এই অপরাধগুলি করেছিলে। তখন বান্দা স্বীকার করতে বাধ্য হবে। আর যখন প্রমাণিত হবে, কারণ আল্লাহ তাআলার যে আদালত মানে হলো ন্যায়পরায়ণতা। আল্লাহ তাআলা যে ফয়সালা, বিচার কার্য যেদিন কায়েম করবেন, সেদিন সব ধরা খেয়ে যাবে। লুকানোর কোনো কি নাই, পথ নাই, লুকানোর কোনো কি নাই, সুযোগ নাই। এই জমিনের বসে যে যেখানে বসে যা কিছু করতেছে, জমিনবাসী দেখুক না দেখুক, বুঝুক না বুঝুক, দেখে শুনে বুঝে হয়তোবা মুখ খুলতে পারে না, যেভাবেই হোক না কেন, যেখানে যে অংশে জুলুম হোক না কেন, আল্লাহ তাআলা তিনি সব কিছু দেখতেছেন। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। দুনিয়াতে আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে কি করা হয়, এক এক দেশের, এক এক অঞ্চলের, এক এক ভূমির, এক এক জায়গার তথ্যগুলি কি করা হয়, তারা ওইখান থেকে সংগ্রহ করে থাকে। তাহলে মানুষ যদি এই ছোট্ট মাথায় যদি মানুষের এত বুদ্ধি আসতে পারে, তাদের মধ্যে যদি এত এরকমের উদ্ভাবনের এত শক্তি থাকে, এত কিছু করতে পারে, তাহলে দুনিয়ার শুরু থেকে যাবৎ পর্যন্ত হাজারো কোটি মানুষ দুনিয়াতে এসেছে, এই সব মানুষের মেধার মালিক যিনি, মেধার সৃষ্টিকর্তা যিনি, তিনি কত মেধাবী, তার পাওয়ার কত, তার শক্তি কত, তার ক্ষমতার পরিধি কতটা বিস্তৃত, যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো আমাদের এই ছোট্ট মেধায় আমরা এটার কোনো কুল কিনারা খুঁজে পাবো না। এজন্য আল্লাহ তাআলা সহজভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন প্রত্যেক বস্তুর উপরে কর্তৃত্ববান। আল্লাহ তাআলার ক্ষমতা প্রত্যেকটা বস্তুর উপরে, আল্লাহর ক্ষমতা অধীন দুনিয়ার সকল বস্তু, মানুষ অথবা কোনো জড় পদার্থ যা কিছু আছে জমিনের, সব কি আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে। বান্দা যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ তাআলা বান্দাকে শক্তি দিছে,
যে তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দটাও করতে পারো, কিন্তু দিন শেষে আমি কিন্তু তোমার এই সব কিছুর উপরে কর্তৃত্ব রাখি। বান্দা দুনিয়াতে যা কিছু করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াত, যে তুমি একটা ঘরের মধ্যে বসে একটা অপরাধ করতেছো, সেই ঘরটা, সেই অংশটা, ওই অংশের মালিক আমি। জমিনের যেই অংশে বসে তুমি অপরাধ করতেছো, এই অংশের মালিককে আল্লাহ তাআলা মালিক। তুমি এই যেখানে বসে অপরাধ করতেছো, এই অপরাধ সংগঠিত হওয়ার যে স্থানটা, এই জায়গাটা আমার, এটা আমার কাছে সব কিছু বলে দিবে, সব সংরক্ষণ করা হবে, সব কিছু ভিডিও ধারণ করা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জন্য বান্দাদেরকে এক এক করে করে জিজ্ঞাসা করবেন যে তুমি কি এই অপরাধ করছিলা? তোমার ক্ষমতা ছিল, তোমার হাতে পাওয়ার ছিল, দুনিয়ার 2 দিনের জিন্দেগিতে আমি তোমাকে একটু ক্ষমতা দিছিলাম, এই অপরাধটা করছিলা? বান্দা তখন অস্বীকার করে বসবে। অস্বীকার করলে আল্লাহ তাআলা তখন বলবে যে তাহলে তুমি একটু থামো, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের থেকেই এই সাক্ষী নিচ্ছি। শরীরের এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। আল্লাহু আকবার। কোরআন কারীমের মধ্যে সূরাতুল হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে তাদের মুখে মোহর মারা হবে, হাত পা সাক্ষী দিবে, তাদের এই চামড়াগুলি, শরীরের চামড়া সাক্ষী দিবে। তখন এই বান্দা এই শরীরের এই চামড়াকে বলবে, এই তুমি ওয়াকালু লিজুলুদিহিম, এই তুমি কেন সাক্ষী দিচ্ছ আমার বিপক্ষে? কেন তুমি সাক্ষী দিচ্ছ? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যে তখন এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে যে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে তোমাদেরকে যিনি কথা বলার এই বাকশক্তি দান করছিলেন, তিনি আমাকে এই শক্তি দান করছেন। আজকে আমাকে বাকশক্তি দান করছেন, আজকে আমি বলতে পারতেছি। আল্লাহু আকবার। দুনিয়ার সকল মানুষকে, সকল প্রাণীকে তাদের যে ভাষা, নিজস্ব ভাষায় নিজেদের ভাব প্রকাশ করা, নিজেদের মধ্যে এইটার যে শক্তি কে দান করছেন? আল্লাহ তাআলা দান করছেন। তো কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা এই বান্দার নিজের কর্মের সাক্ষী নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নেবেন। আল্লাহু আকবার। এজন্য কে কোথায় কি করতেছে, আল্লাহ তাআলা বড় কৌশলী। আল্লাহ তাআলা কি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা চক্রান্ত করে, তারা ষড়যন্ত্র করে, আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা তিনি হলেন মহাকৌশলী। আল্লাহর কৌশলের কাছে দুনিয়ার কোনো বাহাদুর, দুনিয়ার কোনো ক্ষমতাধর, দুনিয়ার কোনো অপরাধী, দুনিয়ার কোনো জালিম, দুনিয়ার কেউ পার পাওয়ার কিনা সুযোগ নেই। তো এই যে যত জুলুম হয়, এই যে যত অপরাধ কর্ম হয়, এই সব কিছু কেন হয়? এগুলির একমাত্র কারণ হলো তাকওয়া নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা সম্ভব ন্যায় ইনসাফ সম্ভব, ওই ব্যক্তির দ্বারা ভালো কাজ সম্ভব, ওই ব্যক্তির দ্বারা মানুষের কল্যাণ সম্ভব। আর ভয় যদি না থাকে তাহলে এই ব্যক্তির দ্বারা সে নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলাবে। সে এভাবে আশেপাশের কথা আছে না, পাপী মরে 10 ঘর নিয়ে। কোথায় 10 ঘর? পাপী যদি সেই রকমের পাপী হয়, পাপী অপরাধী যদি হিটলারের মতো অপরাধী, পাপী যদি হিটলারের মতো পাপী হয়, তাইলে 10 ঘর না, লক্ষ কোটি ঘর নিয়ে সে মরবে। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান কেন দিচ্ছেন? তাকওয়া অর্জনের একটা সুযোগ দিচ্ছেন। তাকওয়া, আল্লাহর ভয় অর্জনের সুযোগ। তো পবিত্র মাহে রমজান সামনে আসতেছে, এই মাহে রমজানে আমরা তাকওয়া অর্জন করব। শয়তান আমাদেরকে ভোলায় দেয়, এই তাকওয়া থেকে দূরে সরায় দেয়। আল্লাহ তাআলা আবার বছর ঘুরে এই সুযোগ দেন, ফিরে আসো, তোমার তাকওয়াকে তুমি আবার পুনরায় তাকওয়ার শক্তি অর্জন করো, যাতে তুমি যেভাবে পিছিয়ে পড়েছো সামনে অগ্রসর হইতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদেরকে
পবিত্র মাহে রমজান সামনে, তাকওয়া অর্জনের জন্য এখন থেকেই সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, তার বান্দাদেরকে তার রহমতের চাদর দিয়ে আবৃত করার জন্য বড়ই আগ্রহী, বড়ই ব্যথা আল্লাহ তাআলা তার মধ্যে কাজ করে যে বান্দার জন্য, বান্দা আমার দিকে আসুক, বান্দা আমার হয়ে যাক, বান্দার প্রত্যেকটা পদচারণ, তার প্রত্যেকটা কদম যেন আমার জন্য হয়, তার প্রত্যেকটা কর্ম যেন আমার সন্তুষ্টির জন্য হয়। বান্দা যেন সবসময় ভাবে যে আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে পড়ান, আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে দুনিয়াতে জীবিত রেখেছেন, তার হাতেই আমার সব কিছু, তিনিই আমার অস্তিত্বদাতা, তিনি ছাড়া একটা মুহূর্তের জন্য আমি কি নয়, আমি নিরাপদ নয়, আমার অস্তিত্ব দুনিয়াতে টিকে থাকার নয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সত্যিকারে আল্লাহর ভয় অর্জন করি, সত্যিকারে আমরা আল্লাহ তাআলার তাকওয়া নিজেদের মধ্যে ধারণ করি। সেই আহ্বান নিয়ে পবিত্র মাহে রমজান আসতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজানকে কাজে লাগিয়ে আমরা যেন মানুষের মতো মানুষ হইতে পারি, আমরা যেন আমাদের ঈমানকে পুনরুজ্জীবিত করতে পারি, আমরা যেন আমাদের ঈমানকে সাজাইতে পারি তাকওয়ার সৌন্দর্য দিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।